সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ শত বছরের বেশি পুরনো। ফরাসি ঔপনিবেশিকরা কম্বোডিয়া ছেড়ে যাওয়ার পর থেকেই সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে। দুই দেশের ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়ায় প্রতিবেশী দুই দেশ। গেল মে মাসে কম্বোডিয়ান এক সেনা নিহতের ঘটনায় আবারও উত্তপ্ত দুই দেশের সীমান্ত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে হতাহত হন বেশ কয়েকজন। সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছে দুই দেশের কয়েক লাখ মানুষ। চলমান সংঘাতে থাইল্যান্ডের উত্তর পূর্ব প্রদেশ সুরিনে পুরোপুরি বন্ধ হয়ে গেছে বাণিজ্যিক কার্যক্রম। স্থানীয়রা আতঙ্কে আশ্রয় নিয়েছে বাংকারে। প্রাদেশিক থাই চেম্বার অব কমার্সের তথ্য মতে সুরিনে প্রতি মাসে আন্তঃসীমান্ত বাণিজ্য হতো $92 লাখ মার্কিন ডলারেরও বেশি। বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। การค้าระหว่างชายแดนระหว่างไทยกัมพูชาในจังหวัดสุรินทร์เราเนี่ยครับมีมูลค่าประมาณ300 ล้านต่อเดือนค้าขายอยู่บนชายแดนพื้นที่บริเวณนั้นพอไม่มีการค้าขายเนี่ยเขาก็ไม่มีอาชีพไม่มีรายได้เลยครับก็ถือว่าค่อนข้างหนักสำหรับเขาครับ। অনেক বাসিন্দার আয়ের একমাত্র উৎস থমকে আছে। সশস্ত্র সংঘাতে বন্ধ হয়ে গেছে সুরিনের সীমান্তবর্তী শহরের ব্যস্ততম ও সবচেয়ে কৌশলগত চেকপয়েন্টগুলো। বাণিজ্য, পর্যটন এবং আন্তঃসীমান্ত জীবিকার এই প্রবেশদ্বারটি এখন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। চরম আতঙ্কে দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন স্থানীয়রা। সীমান্ত এলাকা এখন জনশূন্য। นอนกินอยู่ในนี้ประมาณ30ชีวิตค่ะ4 วัน 3 คืนแล้วค่ะน่ากลัวมากเสียงดังมากเลยค่ะเวลาเสียงดังเสียงปืนมาก็หอบข้าวหอบของมากินนั่งอยู่กินข้างในค่ะ। চলমান উত্তেজনায় চরম ঝুঁকিতে আছে সুরিন প্রদেশ। ব্যবসা বাণিজ্য বন্ধের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে সীমান্তবর্তী মানুষের জনজীবন। আতঙ্ক বিরাজ করলেও কিছু বাসিন্দা নিজের আবাসস্থল ছেড়ে যেতে রাজি হননি। แต่ก็นั่งดูเขาอยู่นั่นแหละตุ่มตามก็นั่งดูพวกผู้หญิงพวกเด็กก็ให้เขาอพยพไปพวกเราก็อยู่ดูแลบ้านบ้างเนาะ। গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে এরই মধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দুই দেশ। উভয় পক্ষই বলছে তারা আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া দেখিয়েছে। দুই দেশের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তানভীর জানি, এখন বিশ্ব।